শহীদ উসমান হাদি, যিনি পুরো বাংলাদেশকে আজ এক কাতারে নিয়ে এসেছেন। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী নেতা উসমান হাদির জন্য গোটা বাংলাদেশে আজকে কোরআন তেলাওয়াত হচ্ছে, খতমে কোরআন হচ্ছে। অথচ উসমান হাদির যে খুনি, সেই খুনিকে আশ্রয় দিয়েছে কে? ভারত এসে পালিয়ে আছে। বাংলাদেশ থেকে খুনি ফয়সাল পালিয়ে ভারতে অবস্থান করছে। অথচ ভারত সরকারের অবশ্যই উচিত ওই খুনিকে বাংলাদেশের কাছে দিয়ে দেয়া, ধরিয়ে দেয়া এবং সর্বোচ্চ সহযোগিতা করা। কারণ এক উসমান হাদির জন্য আজ গোটা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে। তাদের একটাই কথা, উসমান হাদি হত্যার বিচার চাই, বিচার করতে হবে। হে আন্তর্জাতিক বিশ্ব, হে আন্তর্জাতিক মহল, সবাই এসে উসমান হাদির জন্য জাস্টিস ফর উসমান হাদি এই স্লোগান তোলো। এমনটাই উচ্চারিত হচ্ছে ঢাকায় এই মুহূর্তে। ঢাকা বাংলাদেশের অলিতে গলিতে, প্রতিটি মসজিদে এবং এলাকায় আজ উসমান হাদির জন্য দোয়া করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া করা হয়েছে। দেখুন, কোমলমতি শিক্ষার্থীরা, মাদ্রাসার কোমলমতি এই ফুলেরা উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় তারা পবিত্র কোরআনের বাণী তারা নিজেদের কণ্ঠে জপছে। আল্লাহ তাআলা যেন উসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। হ্যাঁ, ঢাকাতে আজকে এই কর্মসূচি হচ্ছে। নিশ্চয়ই ভারত দেখছে, ভারতের সাধারণ মানুষরাও দেখছেন। ভারতের সাধারণ মানুষরা নিঃসন্দেহে তারাও এর সাথে একমত যে শহীদ উসমান হাদি হত্যার বিচার চাই, বিচার করতে হবে। সেই শহীদ উসমান হাদির খুনি যে ফয়সাল, শুটার ফয়সাল, খুনি কিলার ফয়সাল ভারতের মাটিতে পালিয়ে আছে। ভারতের মাটিতে যেখানেই পালিয়ে থাকুক না কেন, ভারত অবশ্যই, কিন্তু ভারতের জনগণ, সচেতন মহল ওই খুনিকে খুঁজে বের করে তারপর বাংলাদেশের হাতে তুলে দিবে, এমনটা কিন্তু সমস্ত ভারতবাসীও চায়। কিন্তু কেউ যদি আলগা পিরিতি দেখায়, কেউ যদি নিজেদেরকে আলগা পিরিত দেখাতে চায় ওই খুনির প্রতি, তাহলে সেটা কিন্তু আন্তর্জাতিক মহল কখনোই মানবে না। একজন বীর, যিনি হচ্ছে আধিপত্যবাদ বিরোধী, যিনি হচ্ছে নিজের দেশকে এগিয়ে নিতে চায়, যিনি তার দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, যিনি ইনসাফের রাষ্ট্র গড়তে চায়, ইনসাফের সমাজ গড়তে চায়, সেই একটা মানুষকে দিনে দুপুরে প্রকাশ্যে এবং কিভাবে একটা কূট কৌশলে মূলত তাকে হত্যা করা হয়েছে, মাথায় গুলি চালিয়ে। এতে আরো কি হয়েছে? বিপ্লবীদের মৃত্যু নেই, এই কথা যে সত্য সেটি যেন প্রমাণ হচ্ছে। আজ গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে উসমান হাদির জন্য। গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। মাদ্রাসার কোমলমতি শিশুরা তারা রাস্তায় নেমে এসেছে হাদির জন্য, কোরআন তেলাওয়াত করছে। ভারতবাসী নিশ্চয়ই এটা দেখছে এবং ভারতবাসীও প্রার্থনা করছে উসমান হাদির জন্য। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তাকে যেন স্বর্গ নসিব করেন, জান্নাত নসিব করেন। নিঃসন্দেহে উসমান হাদিদের মৃত্যু নেই। মৃত্যু সে সকল কাপুরুষদের যারা একজন বিপ্লবীকে হত্যা করে লুকিয়ে আছে। নিশ্চয়ই ভারতবাসী সেই বিচার করবে এবং ভারতবাসীও তাকে খুঁজে পেতে সাহায্য করবে। উসমান হাদির জন্য অনেক দোয়া।